গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, ঘুম থেকে উঠেই আমি চলে এলাম ব্যালকনিতে। এই দেখো, হালকা রোদ দেখতেই পাচ্ছ। ব্যালকনিতে আসলে মনটা ভালো লাগে। চারিদিকে রোদ, সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দেখো, ট্রেন যাচ্ছে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, গলা শুনেই বুঝতে পারছো। শুই দেরি করে, বুঝতে পারছো। কালকে তোমাদেরকে বললামই না, কালকে তোমাদেরকে বলা হয়নি, সরি। কালকে শুতে শুতে 1:30-2 বেজে গেছে। কাজ করছিলাম, এডিটিং করে শুয়েছি। আমার রেসিপি চ্যানেলের সমস্ত কিছু এডিটিং করে তারপর শুয়েছি। উঠতে আজকে দেরি হয়ে গেছে। এখন ফ্রেশ হব, চা বসাবো। মাংস ম্যারিনেট করে রেখেছি কালকে রাত্রিবেলা, কোটাকুটি করে রান্না বসিয়ে নেব। চলো তাহলে আমি ফ্রেশ হয়ে নিই। সব দরজা খুললাম, এই দেখো। ঘর অন্ধকার, জানলার পর্দা সরাই। ও, উত্তর দিকে জানলা ঠান্ডার জন্য বন্ধ করে রেখে দিয়েছি। জানলা দিয়ে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিই। এটা আমার শ্বশুর মশাইয়ের ঘর। এই ঘরেতেই আমার ঠাকুর থাকে। এই দেখো, ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। অল টাইম জানলা দিয়ে এরকম ভিউ দেখলে কার না ভালো লাগে বলো। ট্রেন যাওয়া আসা। এই দেখো, মানি প্ল্যান্ট লাগানো আছে। এখানে জল দিতে হবে, জল কমে এসছে, আজকেই দেবো। চলো আমি ফ্রেশ হয়ে সামনাসামনি তোমাদের আসবো। এখন ঠাকুর প্রণাম করে নিই, করে নিয়ে ফ্রেশ হয়ে চা বসাচ্ছি। বসিয়ে তারপর হচ্ছে, এই দেখো, তোমরাও দেখে নাও। ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিই। একা হাতে সমস্ত কিছু আমাকেই সামলাতে হয়, বুঝতেই পারছো। শরীর খারাপ নিয়ে সমস্ত কিছু করছি, করার কেউ নেই। বর কিছুটা হেল্প করলেও এখন সে নিজেই অসুস্থ হয়ে গেছে। 103 জ্বর, এইভাবেই চলছে। দুজনেরই শরীর খারাপ, তাও আমি যতটা পাচ্ছি ততটাই করে নিচ্ছি। চলো, গোটা ঘরটা, দুটো ঘর, হল, সমস্ত কিছু নিজে একা হাতেই সামলে নিই। দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে গেছি। এরপর আমি চা বসাবো। মোবাইল স্ট্যান্ডটা ইউজ করতে হবে বারবার।
আমাদের ফ্ল্যাটে দুটো জল আছে, এটা মিষ্টি জল আর এটা বোরিং ওয়াটার। গ্রিন টি করব, জলটা একটু বেশি হয়ে গেল। আমার তো চা খাওয়া নিষেধ, তা সত্ত্বেও খাচ্ছি। এটাকে ওভেন জ্বালিয়ে দিয়েছি আস্তে করে। গ্রিন টি করব, যেহেতু চা খাওয়া বারণ, ক্যাফিনটা যাতে শরীরে কম যায় সেই জন্য গ্রিন টিটা কম দিলাম। দিয়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে দেবো হোক, বাকি কাজগুলো আমি সারবো। ম্যারিনেশন করা মাংসটা বের করে নেব। কোথায় রেখেছি? এই দেখো, নর্মালে আসুক। আমার ইন্ডাকশন এখন বন্ধ, কারণ গ্যাস চলে এসছে। এর মধ্যে সমস্ত ডিম আমি রেখেছি, দেখো। চলো চাটা হয়ে যাক, চা খাই, বরকে ঘুম থেকে ওঠাই। এই দেখো আমার মানি প্ল্যান্ট, জানলাটা খুললেই এখন হু হু করে হাওয়া আসবে। চলো চাটা হোক, তারপর তোমাদের সামনে যখন সময় পাবো অবশ্যই এসে কথা বলবো। এখনের মতন টাটা। চাটা হয়ে গেলে সমস্ত কিছু রান্নায় বসবো, ঠিক আছে? এখনের মতন চলো, টাটা। এই দেখো শুয়ে শুয়ে এখন মোবাইল দেখছে। এই যে বিছনাপত্র সব অগোছালো হয়ে আছে, গোছাবো, তারপর চা নিয়ে আসবো মহাশয়ের জন্য, উনি খাবেন, কে উদ্ধার করবেন আমাকে। এই দেখো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। আমি অল্প নিয়েছি, বিস্কিটের ডিবে বিস্কুট ঢালবো। চলো চা পান করে নিই, তারপর রান্নায় বসতে হবে। রবিবার হলেও কি হবে, রবিবারে কোনো ছুটি নেই, সারাক্ষণ ধরে কাজ আর কাজ। শরীর খারাপ হলেও কাজ করতে হবে, শরীর ভালো থাকলেও কাজ করতে হবে। বিয়ে করা মানেই হচ্ছে খালি খালি কাজ, দাসত্ব করা, আর কিছু না। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না করার সময় তোমাদের কী কী রান্না করছি দেখাবো। এখনের মতন টাটা। এই দেখো বন্ধুরা, সকালবেলা জল খাবারের জন্য ভাজছি। এটাকে ভাজা পিঠাও বলতে পারো, কিংবা মালপোয়া বলতে পারো, পুয়া পিঠাও বলতে পারো। কালকে রাত্রিবেলা ডিনারে এটা করেই খেয়েছি, খেতে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি। এই যে আর একটা ভেজে রেখেছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি ভাজা করব মাংসের জন্য। নতুন আলু কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখেছি। আর কাল থেকে ম্যারিনেট করা আছে মাংসটা, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। একের পর এক সব রান্না করে নেব। এখন খিদে খিদে পাচ্ছে, সেই জন্য 2টো পোয়া পিঠের পেস্ট ছিল, সেই জন্য ভেজে নিচ্ছি। বর আর আমি খেয়ে নেব। বর গেছে বাজারে, এসে ও খাবে, এখন আমি খেয়ে নেব। চলো আমি রান্নাটা করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করছি। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আমি আসবো। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি রান্না করছি, শেয়ার করছি, রান্না করছি, যা পাচ্ছি তাই বলে দিচ্ছি। দেখো এখন মাংসটা কষছি, আর এই মাংসের মধ্যে দেব আমি ক্যাপসিকাম। 2টো বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। মাংসটা প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে জল দেবো, খুব বেশি ঝোল করবো না।
ক্যাপসিকাম দিলে মাংসের স্বাদের অন্যরকম স্বাদ আসে। তোমরাও করে দেখো, একদিন ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার অবশ্য যে রেসিপি চ্যানেলটা আছে তার মধ্যে ক্যাপসিকাম চিকেন একটা রেসিপি আছেই, তোমরা দেখতে পারো। ডিলাইটফুল তুলিকা, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কেমন হয়েছে মাংসের রংটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো পরে। দেখো বন্ধুরা, তোমাদের ফাইনাল লুক দেখাবো বলেছিলাম, নতুন আলু আর ক্যাপসিকাম দিয়ে চিকেন। এটা খুব ঝোলও করিনি আবার কষাও করিনি। দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের লাঞ্চ মেনুতে আছে ভাত, আছে পেঁয়াজ কলি আলু ভাজা, কুসো চিংড়ি মাছের বড়া, ফুলকপি আলুর ঝোল, ক্যামেরাতে ঠিকমতো কালারটা আসছে না, আর দেখো সবজি ডাল আছে। চলো লাঞ্চটা আমরা করে নিই, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না চিকেনটা কেমন হয়েছে, ক্যাপসিকাম চিকেনটা। চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর পরে আবার কথা বলবো তোমাদের। হাই বন্ধুরা, সকাল থেকে তোমাদের কাছে আসবো 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 করে আসা হয়নি। এই দেখো মাংসটা কষিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে এসেছি, তারপর তোমাদের কাছে এলাম। চুল পুরো ভিজে, চুল এখনো শুকায়নি। এই চান করে সমস্ত কিছু ঠাকুর পুজো দিয়ে মাংসটা কষাতে বসলাম। ব্যাক সাইডটার জন্য কিছু মনে করো না, এখানে সমস্ত কিছু বাইরে থেকে, বাইরে জামা কাপড় এলে সমস্ত কিছু শুকোতে দিই না, সরি ভুল বললাম, হাওয়া খাওয়ার জন্য দিই যাতে ঘামের গন্ধটা না ছাড়ে। এমনিতেও ঘামের গন্ধ ছাড়ে না, তা সত্ত্বেও দিই আর কি। এই যে রান্না করতে করতে এলাম, চুল শুকাবো। চুলটা এখনো পুরো ভিজে, আজকে কালার করেছি চুলে। দাঁড়াও চুলটা খুলে নিই। মুখের দুপাশটা, ঠোঁটের দুপাশটা এমন জট ফোসা হয়ে আছে। এদিকে ক্লিপটা খুলি, দাঁড়াও। ক্লিপটা রাখলাম। চুলটা পুরো ভিজে, দেখতেই পাচ্ছ। আশ্রায়নি পর্যন্ত ভূতনি লাগছে, ভূতনি। मैं हूँ मंजूरिका। মাংসটা আজকে ক্যাপসিকাম আর নতুন আলু দিয়ে করছি, দারুণ দেখতে হয়েছে। তোমাদের সাথে শেয়ার করেছি, ফাইনাল লুকটা শেয়ার করতে পারবো খাবার সময়, এখন আর করছি না। অনেক টাইম ধরে ভাবছি কখন আসবো ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে, আসতে পারছি না। এই এখন সময় হলো, দেখতেই পাচ্ছ মুখের মধ্যে রোদ পড়ছে। রোদ খেতে এসেছি, আর রোদ খেতে এসেই তোমাদের সাথে কথা বলি। চলো খাবার সময় আবার দেখা করব। আমিও চুলটা শুকিয়ে নিই, বাকি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের মতন টাটা। হাই, গুড ইভিনিং বন্ধুরা। আমি এই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এখন চা করলাম। চা করে দেখো নুডল সিদ্ধ করলাম, চাউমিন করব ডিনারে। গ্রিন টি করা হয়ে গেছে, এই যে এখানে রেখেছি, ছাঁকবো, ছেঁকে খাবো। তারপর হচ্ছে সবজি কেটে চাউমিনটা বানাবো। চলো আজকে আর ভিডিওটা লেন্থি করলাম না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আজকের মতন টাটা, গুড নাইট। আবার নেক্সট টাইমে দেখা হবে অবশ্যই। কালকে আমি তোমাদের সাথে, কালকে আমি বেরোবো, যদি আমি সেভাবে সময় পাই তবে ব্লগ করব, না হলে পরশুদিন তোমরা ব্লগ পাচ্ছ। চলো আজকের মতন টাটা, গুড নাইট বন্ধুরা। আমি ডিনার করতে বসে গেছি। আজকে সবজি বিনস, গাজর, বাদাম, ডিম দিয়ে বানিয়েছি চাউমিন। এইটা দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে বলেছিলাম ডিনারটা শেয়ার করব,
আর ক্যামেরার সামনে এলাম না। আজকের মতন টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। কালকে হয়তো আমি ব্লগ করতে পারবো না, বাইরে থাকবো, আর যদি পারি তো কিছুটা ছোট ব্লগ তৈরি করব তোমাদের জন্য। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।